ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি শুধু আবাসস্থল নয়, বরং এটি আওয়ামী লীগের রাজনীতির বাতিঘর। গেল বুধবার রাতে বাড়িটি ভাঙচুর শুরু হয়। এক পর্যায়ে আগুন দেয়া হয় ৩২ নম্বরে। এরপর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। স্বৈরাচার আখ্যা পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যকে ঘিরেই দেশব্যাপী এই ঘটনার উদ্ভব হয়েছে। দেশের অন্তর্বর্তী সরকার বলছে এসব ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাত্র জনতার গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। খুলনা নগরীর ময়লাপোতা এলাকায় অবস্থিত শেখবাড়ির একটি অংশ এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটির মালিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসের। এ বাড়িটি শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন সহ পরিবারের সদস্যরা বসবাস করতেন। কুষ্টিয়া বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ির একটি অংশ। এই বাড়িতেও গত ৪ আগস্ট ও ৫ আগস্ট ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। বরিশালে বুধবার রাতে বুলডোজার দিয়ে সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবারও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা চলছিল। সাদিক আব্দুল্লাহর বাবা সাবেক সংসদ সদস্য আবু হাসনাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা ১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবন ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে। রাত ১২টার পর এই ঘটনা ঘটে। পিরোজপুরের সাবেক সংসদ সদস্য AKMA আউয়াল এবং তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ৫ আগস্ট এই বাড়ি দুটিতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে। নাটোর শহরের সাবেক সংসদ সদস্য শফিকুল আলম শিমুলের জান্নাতি প্যালেসে আবার আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম্বা বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, রংপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা ও যশোর সহ বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং নামফলক ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। অনেকে মনে করছেন দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনার এক অতিরঞ্জিত ভাষণ দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যেহেতু বিগত প্রায় ৬ মাস এমন কোনো ঘটনার সাক্ষী হয়নি বাংলাদেশ, সেহেতু দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনার এমন উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।